আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন এই একটা কারণে যে আমাদের মৃত্যুর পরে আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আমরা দুনিয়াতে এসে কি করেছি, কতটুক ভালো করেছি, কতটুক মন্দ করেছি, কতটুকু আল্লাহ তাআলার নির্দেশিত পথ অনুযায়ী করেছি, নাকি নিজের নফসকে খুশি করার জন্যে, নিজের মোড়লকে খুশি করার জন্যে আমরা করেছি, সে সব কিছুর টু দ্য পয়েন্টে হিসাব নেওয়া হবে। অবশ্যই কাউকে হিসাবের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি করা হবে না। এবং সাক্ষী হিসাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুককে রেখে গিয়েছেন। আশপাশের সব কিছুই এই মানুষের জন্য সাক্ষী দিবে। অতএব আমাদের সাবধান হতে হবে। আমাদের এই ছোট জীবনের জন্যে আমাদের যে প্রচণ্ড রকমের ব্যস্ততা, যে পেরেশানি, এই পেরেশানি যদি আমাদের পরকালের অনন্ত জীবনের জন্য হতো, তাহলে অবশ্যই আমরা হয়তো আল্লাহর রহমতে সফল কাম হতে পারতাম। আমরা আসুন আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের চিন্তা ভাবনা চেতনাকে বিকশিত করি আর পরপারের ওই লম্বা জিন্দেগির জন্যে চেষ্টা করি। তাহলে আমরা এই জীবন এবং ওই জীবন, এই দুই জীবনের জন্যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের কাছ থেকে আমরা অবশ্যই পুরস্কার পাব, আমরা নাজাত পাব, আমরা মুক্তি পাব, আমরা সমৃদ্ধি পাব, মর্যাদার অধিকারী হব। আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে, আরও বেশি মানবীয় হতে হবে। আমাদেরকে মানুষের প্রতি, সৃষ্টিকুলের প্রতি আরও বেশি আমাদের সুদৃষ্টি দিতে হবে, বিনয়ী হতে হবে। আমাদেরকে সত্যিকারের মানুষ হতে হবে। আমাদের সমস্ত প্রকার কাজ করার ক্ষেত্রে আমাদের মন এবং মগজকে আমাদের বেশি বেশি করে ইনভেস্ট করতে হবে, নিয়োগ করতে হবে। তাহলেই সত্যিকারের সফলতা আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই বেশি বেশি করে ইস্তেগফার করি আর বেশি বেশি করে আল্লাহর স্মরণে নিজেদেরকে নিযুক্ত রাখি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।